হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো থাম্বনেল আর টাইটেল দেখে জেনে গেছেন যে আজকের ভিডিওটা কী হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি রান্না করব কক মুরগি, আর এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত এইভাবে আমাদের গ্রামে এদিকে রান্না করা হয়, আর আশা করি এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিই, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর প্লিজ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। রসুন বাটা আদা বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে হলুদের গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি এতে মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়া। তারপর আমি সবগুলো উপকরণগুলোকে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে গরম মশলা বলতে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য জায়ফল আর সামান্য একটু জাত্রী, আমি সবগুলোকে একসাথে মিশিয়ে গুঁড়া করে নিয়েছি। মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি কিছুক্ষণ। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলোর সাথে আমি মুরগির মাংসগুলো কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ডিপেন্ডস করে। তো চেষ্টা করবেন মশলার সাথে মাংসটা একটু ভালো করে একটু সময় নিয়ে কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। তো এই পানিগুলো দিয়েই আমি আরও কিছুক্ষণ মশলাগুলোর সাথে মাংসগুলো কষিয়ে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে, তার মানে বুঝে নিতে হবে যে মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সিদ্ধ হয়। তো ভিউয়ার্স আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওটি দেখেই চলে যান কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তরকারিটিতে বলক চলে এসেছে এবং তরকারিটার ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এবং রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি এখন চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা আমি একদম শুকনা শুকনা মানে মাখা মাখা রেখেছি। তো আমি এখন একটা বাটিতে তরকারিটা নিয়েছি এবং দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কেমন হয়েছে, এর কালারটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে দেখতেও ভীষণ ভালো লাগছে, আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজাদার। আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আর আপনারা প্লিজ এভাবে বাড়িতে ট্রাই করবেন, আর আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।